তাহলে আমরা শুরু করি। এই উইবুংসবুকের Seite 82, 62 আর 63 এটা Akt A আর 9 Akt A আর 9 10 B এই 10 B এই দুটো হচ্ছে হাউস অফ গাবে না? আমি লিখে দেই এখানে। Seite 62 und 63 9a আর 10b এ দুটো হচ্ছে হাউস অফ গাবে। ওকে স্যার জি বলেন। নয়ন নয়ন আ আর হচ্ছে স্যার নয়ন বে। স্যার নয়ন বেটা এটা স্যার 9A এ নয়ন এ, হ্যাঁ স্যার বেটা কি বের কথা বললেন না স্যার? সেন বে সেন বে। হুম ও হুম সরি, ঠিক আছে। ওকে ইয়া আপনাদের এই কোর্স বুকটা নেন আর কোর্স বুকের যাইতে 59 এই যে এই পেজটা এখানটায় যান। দিয়েছেন সবাই 59 ইয়া স্যার। এখানে দেখেন এলফ আতে একটা টেক্সট আছে, এটা ইমেল লেজেন্স বিটা ডি ইমেল। টেক্সটটা পড়েন একটু। এটা ফেজিক সবাই নিজের মতো। আর যদি কোথাও কোনো রকম প্রশ্ন থাকে জিজ্ঞাসা করবেন। ইয়া আর কমপ্লিট হয়ে গেলে বলবেন। তাহলে এলফা এই টেক্সট একটু পড়েন একটু প্লিজ। কমপ্লিট হয়ে গেলে বলবেন। ইয়া
স্যার কমপ্লিট। সবার কমপ্লিট নাকি ব্রাউট টিম অন সাইট নাকি কারো একটু সময়ের দরকার আছে? তাহলে আমরা শুরু করব। ওকে, তাহলে আমরা শুরু করি নাকি ব্রাউট টিম অন সাইট নাকি কারো সময়ের দরকার আছে? ওকে, হ্যাঁ রাসেল, তাহলে আপনি একটু পড়া শুরু করেন তো। Hallo Johanna, ich habe ein Problem. পরে মিনিংটা Wir, একটু বলে যান। হ্যাঁ, hallo Johanna, হুম hallo Johanna, ich habe ein Problem. আমার একটা সমস্যা আছে। হুম হুম Wir können leider nicht ins Kino gehen. হুম হুম আমরা কিনোতে যেতে পারবো না। যেতে পারবো না, আনফরচুনেটলি না, লাইডার। যে ওকে, Unfortunately. খুবই সুন্দর। তারপরে স্ট্রেস। Stress. Hannes, না Hannes না, ist স্ট্রেস না, খুব বেশি স্ট্রেস না। ওকে, গুড, ডানকে। ফ্রাউ হাবিবা, আপনি তারপরে একটু পড়েন তো। হানেস ইস্ট Ist bis Dienstag in না না, এই যে Hamburg. হানেস ইস্ট এইটা। Hannes ist, হুম হুম Hannes ist bis Dienstag in Hamburg und ich muss jeden Tag arbeiten. হুম হুম আমি তো অর্থ বলতে পারবো না। উম, কোনটা অজানা কোনটা জিজ্ঞাসা করেন। ডিস্ট্রাক্ট মানে তো জানেন, এর ভিতর তো শুধু অজানা থাকতে পারে আপনার 20 পর্যন্ত। তারপরে মুস হচ্ছে মাস্ট, ইয়েডেন টাক প্রতিদিন, আরবাইটেন কাজ করা, আউক হচ্ছে অলসো, ভকেনেন্ডে হচ্ছে স্যার উইকেন্ড। আমি বুঝতেছি কিছু,
জি বুঝতে পারতেছি না। জি হ্যাঁ, আমি অর্থটা কিছুটা বুঝতে পারতেছি কিন্তু গুছাইয়া বলতে পারতেছি না। কিন্তু একটা জিনিস ওই আপনি প্রথম থেকে একটু খেয়াল রাখবেন। আপনি তো বোধহয় পরীক্ষা দিতে চাচ্ছেন, তাই না? জি স্যার। আপনি A1 পরীক্ষা দেবেন না? জি, জি। তাহলে কিন্তু এরকম ওই টেক্সটের অর্থ যদি এটা প্র্যাকটিস করতে হবে কিন্তু। হুম? তা নাহলে কিন্তু পরে যেয়ে আপনি একটা ধাক্কা খাবেন একটা। হুম? এগুলো চেষ্টা করতে হবে বোঝার জি, আরকি। ঠিক আছে? আ ওকে, গুড। ফ্রাউ ইফাত, আ আপনি একটু বলুন তো Hannes ist bis Hannes ist bis Dienstag in Hamburg und ich muss jeden Tag arbeiten, auch am Wochenende. কাইন্ডলি একটু মিনিংটা বলেন। Hannes Dienstag বৃহস্পতিবারে হামবুর্গ যাবে না, না, না। এবং আমার না, আহা, আহা, আহা। যাবে তো নেই এর ভিতরে। উম, বিশ মানে টিল না? বৃহস্পতিবার, till বৃহস্পতিবার না, বৃহস্পতিবার পর্যন্ত বৃহস্পতিবার না, ডিনস্টাগ, টিউসডে। মঙ্গলবার মঙ্গলবার পর্যন্ত কি? হামবুর্গে থাকবে ইয়া, হানেস মঙ্গলবার পর্যন্ত হামবুর্গে থাকবে। und এবং আমার প্রত্যেকদিন কাজ থাকবে অবশ্যই। করতে হবে, মাস্ট না? হ্যাভ টু। হ্যাঁ, এবং করতে আমাকে হবে ich muss বলতে jeden এবং Tag arbeiten, আমাকে প্রতিদিন কাজ করতে হবে। করতে হবে এবং না উইকেন্ডেও ইয়া, অলসো at weekend না? উইকেন্ডেতেও। ওকে, গুড। ফ্রম মাইশা, তারপরে একটু বলুন তো am Abend Am Abend muss ich noch, einkaufen und nach না noch noch einkaufen und kochen। kochen. হ্যাঁ, অর্থটা বলেন। am Abend মানে তো বোধহয় বুঝতে পারছেন। am Abend মানে সন্ধ্যায়। সন্ধ্যায় আমার সন্ধ্যায় রান্না করতে হবে। হ্যাঁ, সন্ধ্যায় আমাকে einkaufen কেনাকাটা করতে হবে এবং হুম, রান্না করতে হবে। রান্না করতে হবে। গুড, এই তো খুবই Und সুন্দর। ওকে, গুড, danke। Herr সাকিব, তারপরের থেকে বলেন তো একটু und die Kinder Und die Kinder müssen Hausaufgaben machen und viel für die Schule lernen. হুম এবং বাচ্চাদের অবশ্যই হোমওয়ার্ক করতে হবে হোমওয়ার্ক করতে হবে এবং স্যার ওই ফিল মানে হচ্ছে অনেক, ফেয়ার হচ্ছে ফর, স্কুলে স্কুল, এবং স্কুলের জন্য অনেক স্কুলের জন্য অনেক পড়া আছে, লেখাপড়া করতে হবে না? লেখাপড়া করতে হবে। ওকে, হ্যাঁ রাজীব, তারপরে Am Sonntag, am না, Sonntag zum Arzt, Nachmittag, zum Arzt, जी सर, এই যে এখান থেকে zum Arzt, oh, zum Arzt muss ich auch noch gehen. হুম Zum Arzt. zum So, Arzt, ডাক্তারের কাছে আমাকে স্যার, হ্যাঁ বলেন। zum Arzt muss ich auch noch gehen. হুম ডাক্তারের কাছে আমাদের যেতে হবে, ডাক্তারের কাছেও আমাকে যেতে হবে না? ডাক্তারের কাছেও যেতে হবে, হ্যাঁ। ওকে, গুড, danke। ফ্রাউ রাত্রি, তারপরে Am Sonntagnachmittag wollen die Kinder und ich meinen Bruder besuchen. বেজুখেন, মিনিংটা বলেন। বাচ্চাদের শনিবারে রবিবারে আপনার যদি ওই শব্দ অজানা থাকে জিজ্ঞাসা করে নেন আপনি আগে। স্যার বাচ্চাদের রবিবারে ভিজিট করতে হবে এবং গেস করবেন না।
বলেন মানে স্যার চাওয়া, আমি বলেন মানে চাওয়া, টু ওয়ান্ট। চাওয়া, হ্যাঁ বলেন ওখানে ওয়ান্ট। পড়ে যেভাবে লেখা আছে ওইটার অর্থ বলার চেষ্টা করেন। ওইটার মিনিংগুলো বসালেই অর্থ পাওয়া যাবে। স্যার জনটাক নাক মিঠাক এটা বুঝতেছি না, মানে জনটাক তো রবিবার, আর নাক মাত্রাটা মিঠাক হচ্ছে একসাথে। বিকাল, রবিবার বিকালে। ও, বিকালে, ওকে, একসাথে। রবিবার বিকালে বাচ্চারা চায় এবং আমি মানেন আমার ভাইয়ের এখানে ভিজিট করব, এরকম কিছু। ওইরকম কিছু এরকম কিছু বলে কিছু নেই, ও যা আছে ওইটাই, শুধু অর্থগুলো বাচ- বসান আপনি। আহ, রবিবারের বিকেলে বাচ্চারা চায় এবং আমি আমার ভাইয়ের সাথে দেখা করব। ভুলিয়ে ফেলেন কেন? রবিবার বিকালে বাচ্চারা এবং আমি, উন্ডি, দি কিন্ডার উন্ডি, দ্য চিলড্রেন অ্যান্ড মি অ্যান্ড আই। হুম, রবিবার বিকালে বাচ্চারা এবং আমি আমার ভাইকে ভিজিট করতে চাই। যা আছে ঠিক ওইভাবে ওইভাবে অর্থগুলো বসাবো। ওই যে এরকম ওই রকম গেস করবেন না। এটা এখন একদম আমরা জনটাক নাক মেটাক রবিবার বিকালে বলেন চাই। দি কিন্ডার উন্ডি, বাচ্চারা এবং আমি, মাইনেন ব্রুড আমার ভাইকে বেজুকেন ভিজিট। রবিবার বিকালে আমি, বাচ্চারা এবং আমি আমার ভাইকে ভিজিট করতে চাই, মানে ভাইয়ের সঙ্গে দেখা করতে চাই। ওকে, স্যার। তো হ্যাঁ রাসেল, আপনি লাস্টের এটা বলেন তো। Wollen wir nächste Woche am Mittwoch zum Yoga gehen? হ্যাঁ এটা আমরা কি হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। আমরা কি পরবর্তী সপ্তাহের বুধবারে ইয়োগাতে যেতে চাই? ইয়া গুড, খুবই সুন্দর হয়েছে। হাবিবা কি ট্রাই করবেন নাকি লাস্টেরটা? ওকে, ফ্রাউ ইফাত বলেন তাহলে প্লিজ লাস্টেরটা। Oder musst du arbeiten? ওটার হচ্ছে অর। Or or তোমার কাজ আছে, ইয়া, নাকি তোমাকে কাজ করতে হবে, নাকি তোমার কাজ। তোমার কাজ করতে হবে। ইয়া গুড। সো জিয়াসন লিবে গ্রহিসে মানে গ্রিটিংস মারা। Okay. আর কি কারো কোথাও কোনো রকম প্রশ্ন আছে? নাই না, নেই বোধহয়। তাহলে আপনার টেক্সটটা একটু আরেকবার দেখেন। এই টেক্সটটা, এই টেক্সটের ভিতরে দেখেন কিছু সেন্টেন্স আছে যেখানে দুটো করে ভার্ব এসছে। যেমন ich habe ein Problem, একটা সেন্টেন্স, এখানে হবে একটা ভার্ব। কিন্তু তার পরেরটা দেখেন wir können leider nicht ins Kino gehen, একটা সেন্টেন্স। গেন মানে যাওয়া, অর্থ দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা ভার্ব। können যদি অজানাও থাকে শব্দটা, তবু সেন্টেন্সের সেকেন্ড পজিশনে, সেখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি এটা একটা ভার্ব। তার মানে এই সেন্টেন্সটাতে ভার্ব কয়টা? wir können leider nicht ins Kino gehen, দুইটা স্যার। দুইটা ভার্ব। এইরকম যে সেন্টেন্স এরকম দুটো করে ভার্ব আছে, ওইগুলোকে জাস্ট মার্ক করেন একটু। সবগুলো জাস্ট মার্ক করে যান একটু, ইয়া আন্ডারলাইন করতে পারেন বা কিছু। সেন্টেন্সগুলো সব মার্ক করা হয়ে গেলে আমাকে বলবেন প্লিজ।
শেয়ার স্যার। ওকে, স্যার কমপ্লিট। কমপ্লিট না? তাহলে প্রথম Yeah. সেন্টেন্সটা হচ্ছে আমি লিখি এখানে, ওয়ার können leider nicht ins Kino gehen. Wir können leider nicht ins Kino gehen. তারপরে কোনটা আছে? পরের সেন্টেন্সটা? Sir, Hannes ist bis Donnerstag in Hamburg und ich muss jeden Tag arbeiten. ওটা তো দুটো ক্লজ। Hannes ist bis Dienstag in Hamburg একটা সেন্টেন্স und আরেকটা সেন্টেন্স। তাহলে ich muss jeden Tag arbeiten, এইটাকে দুটো ভার্ব আছে না? Ich muss jeden Tag arbeiten. তারপরে Am Abend Sir, muss ich noch einkaufen und kochen. ja, am Abend muss ich noch einkaufen und kochen. Oder শুধু einkaufen nicht. Muss ich noch einkaufen. Und die Kinder müssen Muss ich noch einkaufen. Die Kinder die Kinder müssen Hausaufgaben. Die Kinder müssen Hausaufgaben machen. Die Kinder müssen Hausaufgaben machen. তারপরে bevor der Schule lernen. Zum Arzt muss ich auch noch gehen, ne? Zum Arzt muss ich auch noch zum Arzt muss ich auch noch gehen. তারপরে Am Sonntagnachmittag wollen die Kinder und ich meinen Bruder besuchen. Wollen die meinen Bruder besuchen. Schön. Meinen Bruder besuchen. Arasen? Yes, sir. Ja. Wollen wir nächste Woche am Mittwoch zum Yoga gehen? Wollen wir nächste Woche am Mittwoch zum Yoga gehen. Und last একটা আছে musst du arbeiten. No? Musst du arbeiten, ja. Musst du arbeiten. Okay, gut. তাহলে এখানে wir haben einige Sätze, কয়েকটা সেন্টেন্স আমরা এখানে আছে, আমরা কালেক্ট করেছি, যেখানে প্রত্যেকটা সেন্টেন্সের ভিতরে দুটো করে ভার্ব আছে। এইবার আমরা প্রত্যেকটা সেন্টেন্সের ভিতরে ওই wir markieren erst die Verben in jedem Satz, না? প্রত্যেকটা সেন্টেন্সের ভিতরে আমরা এখন এই ভার্বগুলোকে মার্ক করি।
অন্য কালার দিয়ে, রেড কালার দিয়ে। এখানে কোনটাকে দিতে হবে তাহলে? können আর একটা হচ্ছে গেন। তারপরে এখানে কোথায় কোথায় মার্ক করব? মুস Arbeiten. মুস আর হচ্ছে আরবাইটেন। Eden. এখানে হচ্ছে মুস Einkaufen. und einkaufen. Müssen Machen. Machen. ja muss Gehen. am Sonntag Wollen. Nachmittag wollen Besuchen. wollen wir এখানে Wollen. und Gehen. gehen. Musst arbeiten. Musst du arbeiten. Arbeiten. Ja. তাহলে প্রত্যেকটা সেন্টেন্সের ভিতরে আমরা ভার্বগুলোকে মার্ক করলাম। এবার আমরা সেন্টেন্সের ভিতরে ভার্ব দুটোর পজিশনটা একটু খেয়াল করি। দেখেন তো ভার্ব দুটো কোন পজিশনে আছে সেন্টেন্সের ভিতরে? সেকেন্ড আর লাস্ট। একটা ভার্ব আছে সেকেন্ড পজিশনে, এই যেমন কোয়েনেন, মুস, মুসেন সেকেন্ড বলেন সেকেন্ড পজিশনে কিংবা ফার্স্ট পজিশনে। ইয়া নাইন ফ্রাগে হলে ফার্স্ট পজিশনে। আর দ্বিতীয় যে ভার্বটা আছে ওইটা আছে সেন্টেন্সের কোথায়? শেষে। লাস্টে। একদম সেন্টেন্সের লাস্টে আছে। ওকে, ইয়া সেন্টেন্সের লাস্টে আছে। তাহলে পজিশনের দিক থেকে এটা বলা যায়, তাই না? যে দুটো করে ভার্ব আছে থাকলে একটা বসবে হচ্ছে সেন্টেন্সের ফার্স্ট পজিশন বা সেকেন্ড পজিশনে, যেটা আমরা দেখে এসেছি, এটা আগে শিখে এসেছি ওইভাবে। আর একটা বসবে সেন্টেন্সের একেবারে লাস্ট পজিশনে। এইবার সেন্টেন্সের ভিতরে যখন ভার্বকে ব্যবহার করি তখন একটা জিনিসে খেয়াল রাখতে, সেটা হচ্ছে তার পজিশন। একটা নির্দিষ্ট পজিশন আছে ভার্বের। ভার্বের আর একটা জিনিস কি হয় সেন্টেন্সে ব্যবহার করার সময়? সাবজেক্ট অনুযায়ী ভার্বের সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, তাই না? আচ্ছা, এখন এখানে দুটো ভার্ব আছে, তাহলে চেঞ্জের ব্যাপারটা কেমন এইটা আমরা দেখি একটু। যে লাস্টে যে ভার্বটা আছে দেখেন তো, যে এইখানটায় গেলে আর ভালো দেখা যাবে। এই যে আরবাইটেন, এটা কি সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়েছে? দেখেন তো। না। না স্যার। Present না। form. না, ওটা আছে ইনফিনিটিভ ফর্মে। আমরা লাস্ট পজিশনে যে ভার্বটা তার ফর্ম থেকে শুরু করি। লাস্ট পজিশনে দেখা যাচ্ছে প্রতিটা ক্ষেত্রে ইয়েডেম ফাল, প্রতিটা ক্ষেত্রে দেখা যাচ্ছে লাস্টে যে ভার্বটা ওইটা হচ্ছে ইনফিনিটিভ ফর্মে আছে। এই যে ইনফিনিটিভ। তাহলে সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হচ্ছে কোন ভার্বটার? কি মনে হচ্ছে দেখি? সেকেন্ড পজিশনের ভার্বটা। সেকেন্ড পজিশন বা ফার্স্ট পজিশনের যে ভার্বটা ওইটা দেখা যাচ্ছে সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়েছে। এই যেমন এখানে মুসেন ভার্বটা বেশ কয়েকবার এসছে।
এখানে দেখেন এই যে এখানে হচ্ছে মুস মুস, হ্যাঁ? আবার এখানে হচ্ছে মুসেন, আবার এখানে আবার মুস, এখানে আবার মুস্ট, হ্যাঁ? তাহলে ভার্বের যে পরিবর্তন যেটা ওইটা হবে আপনার সেকেন্ড পজিশনে যে ভার্বটা আছে ওইটা অনুযায়ী, হ্যাঁ? এখন দেখেন তো সেকেন্ড পজিশন বা ফার্স্ট পজিশনের যে ভার্বটা ওই ভার্ব অনুযায়ী এখানে অ্যাকচুয়ালি কয়টা ভার্ব এখানে? অ্যাকচুয়ালি ৩টে ভার্ব, তাই না? কোনেন একটা, কুইনেন, মুইজেন, বলেন। মিশন একটা, আর একটা হচ্ছে বলেন। এই যে ৩টে ভার্ব দেখা যাচ্ছে। যে ভার্ব ৩টে সেন্টেন্সের ভিতরে ভার্ব ফার্স্ট পজিশন বা সেকেন্ড পজিশনে আছে। তো এই ফার্স্ট পজিশন বা সেকেন্ড পজিশনে যে ভার্ব আছে এগুলো একটা বিশেষ গ্রুপের ভার্ব, এগুলোকে বলে হচ্ছে মোডাল ভার্বের, মোডাল ভার্ব। তো মোডাল ভার্বটা আমরা এখানে কয়টা পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি কোনেন একটা, কোনেন একটা, আর একটা হচ্ছে মুসেন, মুসেন, আর একটা হচ্ছে বলেন। এই ৩টে হচ্ছে মোডাল ভার্ব। তাহলে এই যে আমরা বিশেষ একটা ভার্বকে পেলাম মোডাল ভার্ব, যেটা আর একটা ভার্বের সঙ্গে সেন্টেন্সের ভিতরে বসতে পারে, এদের বৈশিষ্ট্যটা কি? সেন্টেন্সের ভিতরে মোডাল ভার্ব এবং আর একটা ভার্ব থাকে, তাহলে কোনটা কোথায় বসে? মোডাল ভার্বটা বসে হচ্ছে ফার্স্ট পজিশন বা সেকেন্ড পজিশনে, অন্য ভার্বটা ওইটা বসবে সেন্টেন্সের একেবারে লাস্ট পজিশনে। এই হচ্ছে পজিশনের দিক থেকে। ফর্মের দিক থেকে অন্য যে ভার্বটা যেটা লাস্ট পজিশনে বসে ওটা বসবে সবসময় ইনফিনিটিভ ফর্মে। এই যে গেন, আইনকাউফেন, মাখেন, না, ইনফিনিটিভ ফর্মে। আর সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে হচ্ছে সেকেন্ড পজিশন বা ফার্স্ট পজিশনে যে মোডাল ভার্ব বসছে ওই মোডাল ভার্ব অনুযায়ী সাবজেক্ট ওই ওই ভার্বটা চেঞ্জ হবে সাবজেক্ট অনুযায়ী। এই যেমন এখানে ইহ, সেই কারণে আছে হচ্ছে মুস। এখানে আছে ডু, সাবজেক্ট হচ্ছে ডু, এই কারণে হচ্ছে আপনার মোস্ট। এখানে আছে প্লুরাল ডি কিন্ডার, এই কারণে হচ্ছে মুসেন। তাহলে চেঞ্জ হবে হচ্ছে মোডাল ভার্বটার সাবজেক্ট অনুযায়ী। স্টেজ সোবাইট ক্লার এই পর্যন্ত কি ফলো করে গেছে ব্যাপারটা, নাকি কোনো রকম কারো কোথাও কোনো প্রশ্ন রয়ে গেছে? এই দুটো মোডাল ভার্ব এবং অন্য একটা ভার্ব বসলে কোনটা কোথায় বসবে এবং কোন ফর্মে বসবে। লাস্টেরটা বসবে ইনফিনিটিভ, পরিবর্তনটা হবে মোডাল ভার্বের, যেটা ফার্স্ট পজিশন বা সেকেন্ড পজিশন আছে। জোবাইট স্টেজ ক্লার বোধ হয় এই পর্যন্ত বোধ হয় পরিষ্কার, তো বোধ হয় নাকি? এখন দেখেন যে মোডাল ভার্বের যে চেঞ্জটা আমরা তো জানি সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। এই চেঞ্জটাকে একটু খেয়াল করেন তো, এটা কি ঠিক নিয়ম অনুযায়ী হচ্ছে নাকি কোনো রকম আবার এখানে আবার কোনো রকম ব্যতিক্রম আছে কি না, বা কি ব্যাপারটা কি, চেঞ্জটা কি ঠিক নিয়ম অনুযায়ী হচ্ছে? মুস, চেঞ্জটা বোধহয় ঠিক নিয়ম, আমরা যে নিয়ম শিখে এসেছি ওই নিয়ম অনুযায়ী হয়নি, তাই না? জি স্যার। ওই নিয়ম অনুযায়ী যদি হতো তাহলে এখানে কিরকম হওয়ার কথা ছিল? মুসে, মুছে হওয়ার কথা, মুসে। মুছে হওয়ার কথা ছিল। তার মানে পরিবর্তনটা নিশ্চয়ই নিয়ম অনুযায়ী হচ্ছে না। তো এইবার আমরা এদের পরিবর্তনটা আবার কিরকম সেইটা একটু দেখি। আমরা
একটা উদাহরণ হিসেবে প্রথমে können ভার্বটা নেওয়া যাক। ইয়া আমরা তাহলে প্রথমে উদাহরণ হিসাবে কোনটা নেওয়া যাক? können ভার্বটা নেওয়া যাক। können könnenটা ইসের সঙ্গে হয় kann, du kannst, kann, wir können, ihr könnt, können। দেখেন তো একটু খেয়াল করে যে এর ভিন্নতা কোন জায়গায়, একটু এক্সেপশনটা কোথায়? এর সিঙ্গুলার ফর্মগুলো সব ব্যতিক্রম, তাই না? কোনটাই নিয়ম অনুযায়ী হচ্ছে, কিন্তু আমাদের 3টে ফর্মই মেমোরাইজ করা লাগে না। ইস ফর্মটা আর এআরএস জি ফর্মটা একই রকম, আর ডু ফর্মটা ওরই সঙ্গে এসটে যোগ করা হয়। এরকম একটা ভাব আমরা এর আগেও দেখে এসেছি, মনে আছে? আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই, বোধহয় এর আগে একটা ভাব দেখে এসেছেন, এই যে মইগেন। এই মইগেনও কিন্তু একটা মোডাল ভার্ব। এই দেখেন ইস যা আর ইআরএস জি একই রকম, দুটা হচ্ছে ওর সঙ্গে এসটে যোগ করা হয়, আর প্লুরাল ফর্মগুলো সব হচ্ছে নিয়ম অনুযায়ী হয়। এই মইগেনও একটা মোডাল ভার্ব আর কি, ঠিক ওই রকম। তার মানে ইখের সঙ্গে কেমন হবে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা আর একটা ভার্ব নিই, কোনটা নেওয়া যায়? যেমন ধরুন ভলেনটা নেওয়া যাক। তো যেটা বললাম আর কি, যে খেয়াল রাখতে হবে আমাদের যে ইখের সঙ্গে কেমন হবে। ইখের সঙ্গে হয় বিল, তাহলে ডু কেমন হবে? কেমন হবে বলেন? So du willst, ডু willst, এআরএসজি will, will, wir wollen, wollen, blond, wollt, যে ইফ ফর্ম এআরএসজি একই রকম, দুটা হচ্ছে তার সঙ্গে এসটে যোগ। আর যেটা আছে তাহলে ওটাও নেওয়া যাক এবার। ওটা হচ্ছে মিসেন, হচ্ছে মুস, মুস্ট, মুস।
মুছেন এয়ারটা কেমন হবে? মুস্ট Muset, মুস্ট একদম নিয়ম অনুযায়ী, প্লুরাল ফর্ম সব নিয়ম অনুযায়ী। এই মুসেনের ক্ষেত্রে একটা জিনিস দেখেন যে এই দুই জায়গাতে তো অন্য দুটো ভার্বের ক্ষেত্রে তো এস্টে যোগ করা হয়েছিল। এস্টে এর সঙ্গে যে ফর্মটা হয় ওইটার সঙ্গে এস্টে যোগ করা হয়েছিল, কিন্তু এখানে যোগ করা হয়েছে কি এর সঙ্গে যে ফর্মটা হয় শুধু টে যোগ করা হয়েছে। এটা কিন্তু আবার আলাদা কোনো নিয়ম না, কিন্তু কেন শুধু টে নেওয়া হলো বুঝতেই পারছেন, তাই না? অলরেডি তো দুটো এস এখানে আছে, তার তো এসের প্রয়োজন নেই কোনো কিছু, এই কারণে। তো এই হচ্ছে মোডাল ভার্বগুলো চেঞ্জ হয় এই নিয়মে। আর সেন্টেন্সের ভিতরে যখন সময় ব্যবহার করবেন সে সময় ব্যবহারের পজিশনের দিক থেকে হচ্ছে এই নিয়ম। Gibt es da Fragen? কোনো জিজ্ঞাসা কি আছে? আর মিনিংটা তো বোধহয় অলরেডি আপনারা খেয়াল করেছেন। কোনেন মানে পারা, ক্যান, বলেন চাওয়া, ওয়ান্ট, আর মুসেন হচ্ছে মাস্ট। স্যার বলটেন কি স্যার মডেল ভার্ব? ও ভলটেন, হ্যাঁ ভলটেন মডেল ভার্বটা পরে আসবে, ওটা হচ্ছে প্রেটারিটুম বলে, ওটা পরে আসবে। স্যার এখানে ইস ফর্ম আর হচ্ছে স্যার ইয়ারজিএস ফর্ম মডেল ভার্বের একই রকম, স্যার সেম স্যার, সব মডেল ভার্বের ক্ষেত্রে সেম সব মডেল ভার্বের ক্ষেত্রে একই রকম। জি, ইস একই রকম। আর এআরএস জি এই দুটো ফর্ম একই রকম, আর ডু ফর্মটা ওর সঙ্গে একটু যোগ করা হয়। জি এই। আর প্লুরাল ফর্মগুলো সব আবার নিয়ম অনুযায়ী হয়, চেঞ্জ করার যে স্যার। নিয়মগুলো শিখেছি ওই নিয়ম অনুযায়ী। স্যার আরেকটা প্রশ্ন স্যার, জি, এই একটি সেন্টেন্সে যদি স্যার দুইটি ভার্ব যদি না থাকে তাহলে স্যার এটা যে মডেল ভার্ব এটা আমি কিভাবে আইডেন্টিফাই করতে পারি? অর্থটা কোনেনটা একটা মোডাল ভার্ব, দেখলেই বুঝবেন যেটা একটা মোডাল ভার্ব। হ্যাঁ, মোডাল ভার্ব আপনার অন্য ভার্ব ছাড়াও বসতে পারে। স্যার মডেল ভার্ব গুলা কি স্যার সংখ্যায় কি সীমিত? হ্যাঁ, খুব সীমিত। এই ৬টা মোডাল ও, ভার্ব, বেশি না। বুঝতে পারছি। আর এই ভার্বগুলো একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ওইটা যে আর একটা ভার্ব সহ বসতে পারে আর কি, যেটা তখন সেন্টেন্সের একেবারে শেষে যেয়ে বসবে। তো জি স্যার, বুঝতে পারছি। নক ফ্রাগেন আর কোনো জিজ্ঞাসা কি আছে? নাই না? তাহলে আপনারা বাসায় এই যে সেটা, এটা একটু হাউস অফ ভাবে বাসায় দেখবেন একটু কাইন্ডলি। এই মিনিং অনুযায়ী এই গ্যাপগুলো পূরণ করবেন মোডাল ভার্ব দিয়ে, যে কোনটা কোথায় অ্যাপ্রোপ্রিয়েট হয় অর্থের দিক থেকে। এটা হাউস অফ গাবে। ওকে, গুড। তাহলে এটা আমি লিখে দেই, এটা হচ্ছে হাউস অফ গাবে। হাউস অফ গাবে হচ্ছে কোর্স বুক, Seite 59 11c। তাহলে এটা বাসায় দেখবেন একটু। ওকে, গুড। তাহলে আমরা we are here and done heute hier auf। তাহলে আজকে এখানটায় শেষ করি। ইয়া হ্যাঁ, রাসেল কিছু বলবেন? জি জি বলেন। স্যার, কুচবুকের 38 প্রজেক্ট বেটা কুসবুকের 38 বলতে পেজ স্যার। না, কুসবুকের 59 স্যার ওখানে একটু কোয়েশ্চেন আছে স্যার। জি বলেন। 38 ও কুসবুকের 38, হ্যাঁ কি করছেন? জি, আপনি একটু জানেন সেগুলো তো দেখা দাও। স্যার ওই যে এখানে একটু পরে স্যার
স্যার এখানে ডাইসটা দিয়ে আসলে কি করার কথা বলছে? ও এটা একটা গেম একটা। জি। হুম। ডাইস দিয়ে কি ডাইসটা কি ফেললে করার যে জন্য? নাম্বার পড়বে following alphabetic ইয়া এখানে দেখেন আপনি ডাইসটা ফেললেন তো জি। আহ, ja, Wiederholungs Spielen zu dritt oder zu viert? Ja, আপনি প্রথমে ফেলার পরে হুম stellen Sie einen Mitspieler, কাউকে আপনাকে তখন আপনি কাউকে ইন্ট্রোডিউস করবেন। যদি ইন্ট্রোডিউস করলে যদি কারেক্ট হয়, কারেক্টলি করতে পারেন তাহলে পরেরটায় যাবেন। কিন্তু এই প্রশ্নটা কোথায় থেকে করবেন? Richtig দিয়ে দিবি। আচ্ছা প্রশ্নটা কোথা থেকে করি সেটা বোঝা যাচ্ছে না। আচ্ছা এটা কাজ করি, এটা আমি দেখে হ্যাঁ, দেখে আপনাদেরকে নেক্সট ইয়েতে তাহলে বলি আরকি। ওকে? জি, জি। ওকে। গুড। ফ্রাউ ইফাত কিছু বলবেন? জি স্যার। বলেন। স্যার লাস্ট দিন যে হাউস অফ কাপে দিয়েছিলাম স্যার, আমরা ৩ টা ছবি বর্ণনা করা ছিল। হুম, হুম। স্যার কিছু ভুল করেছিলাম স্যার, কিন্তু ভুলগুলা বুঝতে পারি নাই। যদি একটু বুঝাই দিতেন। জি বলেন কোনটা? হাউস অফ কাপে দিয়েছিলেন কোর্সবুক Seite 48 কুসবুক কত? 48 জি বলেন। জি, এই ছবিগুলা স্যার বর্ণনা করতে বলেছিলেন। হুম, হুম। আমি আপনাকে পাঠিয়েছিলাম স্যার, কিন্তু কিছু ভুল হয়েছে। এই ভুলগুলা স্যার বুঝতে পারি নাই। বলেন কি 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 লিখছিলেন? কি ভুলটা কিভাবে লেখা আছে? আমি কারেকশন করে কি দিয়েছি, আপনি কি লিখেছিলেন আর আমি কি কারেকশন দিয়েছি বলেন একটু? জি স্যার, আমি বলতেছি। স্যার প্রথমটা আম Auf dem Bild A sind 2 Männer und eine Frau. হুম, হুম। Sie essen im Garten auf einer Grillparty. স্যার আমি দিয়েছিলাম im Grillparty. কোনো পার্টিকে আউফ বলে আরকি। আচ্ছা। যে আমি এখন পার্টিতে Einer আছি, ich bin auf einer Party। আর einer স্যার। প্রিপজিশনটা ইন বলেন আরকি। হুম? আচ্ছা। এটা। আর einer স্যার? ওই আয়নাটা ডাটিভ ফর্ম বলে ওটা আমাদের পরে আসবে। আচ্ছা। এরপরে স্যার die Frau bietet Würstchen an. হুম, হুম। আনটা কেন বসেছে স্যার? ওটাও আমাদের পরে আসবে, পরের চ্যাপ্টারেই। শব্দটা হচ্ছে আচ্ছা, আনবিটেন। ওগুলোকে আচ্ছা। সেপারেবল ভার্ব বলে, ওই আমাদের পরের চ্যাপ্টারেই আসবে, চ্যাপ্টার 6 এ। সেপারেবল ভার্ব জি, বলে। শব্দটা হচ্ছে আনবিটেন। বিটেনও আচ্ছা, হয় কিন্তু হচ্ছে ফ্রিকোয়েন্টলি ব্যবহার হয় হচ্ছে আনবিটেন। আচ্ছা। জি স্যার। এটাই জানার ছিল। আর আছে? না স্যার আর নাই। ওকে গুড। আর কারো কোনো জিজ্ঞাসা? নাই না? তাহলে আমাদের wer sehen uns dann nächste Woche wieder? তাহলে আবার নেক্সট উইকে দেখা হবে। Ja? Okay, dann tschüss.